স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি তামিম সরকার। আমি আইন মানি না, আমি আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতির অপর হাত দিয়ে ভালো মতো মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে যে কুত্তার বাচ্চা আমার আব্বাজানের মারার প্ল্যান করছে, আমি তার মাথা সিনা থেকে আলাদা করে দেব। তামিম এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তামিমের তাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তামিমের মুখের রক্তের ছিটা ফোটা দেখে লোকটির প্রাণ যায় যায় অবস্থা। শালা, মরার আগে মুইতে দিলি? যা, তোর সাথীর সাথে যা। জাহান্নাম ইজ কলিং। তামিম অপরজনকেও একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের ওপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভেতরে ভিড়ের মধ্যে মিশে যায়। ডিআইজি সাহেব। জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়না তদন্তের রিপোর্ট বানাতে দেন। ঠিক আছে তামিম বাবা। কর্নেল ওসমানী। জি তামিম বাবা। বিকালে প্রেস ব্রিফিং মুখস্থ করেন। তামিম বাবা, স্ক্রিপ্টটা যদি দিতেন। তামিম কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পেছনে তাকে একটি বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী, পানিমন্ত্রী এবং আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার জন্য ভয়ে নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতে আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বাঁ হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যাওয়ার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতু মন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল বাল সবই তো পেকে গেছে রে। এই পাকনা চুল দিয়ে তুই আমার আব্বাজান রে পরপারে পাঠানোর কথা ভাবস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পিছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটাছেড়া লাশগুলো কিভাবে বিষ পানে মরছে এটা আপনার চিন্তার বিষয়। এটা নিয়ে যেন আমার না ভাবতে হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নেবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সব কিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। এবার চোখ খুলেন আব্বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খোলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবাজান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। শমশের। জি কর্তা। তামিম ভিতরে আসার আগে পুরো বাড়ি সাফ করে দেয়। রক্তের একটি দানাও যেন না পড়ে থাকে মেঝেতে। তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। রুমে যে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। জি আব্বা। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায় আর তানভীর সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে। আমার পাপের সকল শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকার চোখ বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা।
পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনারে এই রাজনৈতিকতায় না যেতে বলতাম, তাহলে হয়তো আমার ছেলেটাও ওই সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। আমার আয়শা ঠিক ততটাই পবিত্র, যতটা পবিত্র ঠিক বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরহ মানুষে যদি পরিণত হয়, তাহলে তামিম নিশ্চয়ই কারো কথায় নিরহ মানুষে পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়াইছিলেন কর্তা। আপনার জন্য আমি রাজনীতিতে জড়াতেও পারি, আবার ছাড়তেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনেও ভুলবে না। শিকদার বাড়ি। শোনো সুভার মা, কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগাং পাঠিয়ে দিব। হঠাৎ চিটাগাং কেন? সুভার বিয়ে তাই। মানে? যদি সুভার বিয়ে হয়ে যায়, তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে তো আপনার? যেখানে 24 ঘন্টা সুভার ওপর নজর রাখা হয় সেখানে বিয়ে দিবেন আর তামিম সরকার তা জানবে না? এত চিন্তা করে লাভ নেই সুভার মা, এটাই একমাত্র পথ। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথাই চলে, সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারোর সাথে? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তামিম ওপর থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবাজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তামিম বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও 12-13 বছরের কিশোরদের মতো আচরণ করে। সময় রাত 8:45। তামিম তার জিপ নিয়ে সোজা রিসর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর সুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সুভা। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতেই সামনে সুভাকে না দেখতে পেয়ে এই দিক ওই দিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে সুভা। তামিম এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু পেরে বসে। ঘুমন্ত সুভাকে দেখে ঢোক গেলে তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তেই চোখ খোলে সুভা। চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম সুভার পাশে গা ঘেঁষে বসে আর সুভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে। তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলিয়ে ধরে। মাথায় হাত বোলাতে থাকো। তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে আছড়ে পড়ছে। শুকনো ধূপ গেলতে থাকে সুভা। তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বোলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। সুভা। জি। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে আর সুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে। সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বোনালো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করে স্ত্রীর দায়িত্ব সুভা। আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন।
তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায়। স্বামী হিসেবে মানো তাহলে আমাকে? তামিমের কথায় সুভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো তামিম তো বলেছে স্বামী সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি। নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জা বোধ করে সুভা। কিভাবে তামিমের চোখে চোখ রাখবে বুঝতেই পারে না। অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চোখ রেখে কথা বলেছে বিষয়টি এমন না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মুডে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম। সুভার মাথায় কয়েকটা চুল আছে, হয়তো সেটাও তামিম বলতে পারবে। তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এমন কাণ্ডে হঠাৎ করে তামিমের দিকে চোখ যায় সুভার। দুইজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো 3 গুণ বেড়ে যায় সুভা। তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে। কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, নাহলে স্বামী আরেক বেটির কাছে যায়। তামিমের এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে, ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। সুভাকে বাক প্রতিবন্ধ বলায় সে বামভোলার মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে, আমি বাক প্রতিবন্ধ? সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয়। তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাদিনে 4টাও তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তামিমের কথা শুনে সুভা আবারও মুখ অন্যদিকে ফিরিয়ে দেয়। যেই লাও সেই কোদো। তামিমের হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার অসুস্থের মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করেই সুভাকে ধরে, তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয়। দেখি তো তোমার ঘাড়ের রগ আসলেই বাঁকা কিনা। সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায়, আর সুভা 2 হাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম সুভার গলার রগ দেখেই ছাড়বে, কিন্তু এতে করে যে তামিম সুভা নিজেদের অজান্তে এত কাছে চলে এসেছে তামিমেরও খেয়ালের বাইরে ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উঠতে থাকে। তখন তামিমের ধ্যান ফেরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে। সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে। শুকনো ঢোক গেলে তামিম যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে তামিম ঠিক সেভাবে কন্ট্রোললেস হয়ে নিজেই সুভার ভালোবাসার বেড়া চলে খুন হয়ে যাচ্ছে তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতেই আবারও তড়িঘড়ি করে সুভা দূরে সরিয়ে দেয় তামিম। এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় সুভা, চলো বাড়ি চলো। তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবও সাথে সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে। ভাইরে, এমনি নামতে দেখে আমার কি টেনশন লাগতেছে শালার ভাইরা। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টান বেনশনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে চেয়েও পারল না। তামিম ভালো মুডে এসে আবারও এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে, বিষয়টি খুব হালকাভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো লোক নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। সুভাও চুপচাপ বসে পড়ে। যাক, এইবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এমন কাজে সুভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়? এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আবারও কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায়। তামিম যে আসলে কী চায় সেটা
বোঝা কারো সাধ্যে নেই। তামিম সুভাকে নিয়ে গার্ডেনে গেলে ও বাকিরা যায় না। তামিম সুভার কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশত তাকায় না। তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায়। সুভা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানের জাত শোভা, তাদের সম্মান দিয়েই রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয়। সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না শোভা। এতদিন তোমার সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম, কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডেরও সময় লাগে না। তামিম সুভায় দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, না তাদের মুখে কোনো কিছু চিন্তার ছাপ আছে। এ যেন এক নিদারুণ চাহনি তাদের। বাড়ি যাও শোভা, বেশিক্ষণ আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। সুভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবারও সুভাকে জোরে ডাকে। এই শোভা। তামিমের ডাক শুনে পিছনে ফিরে তাকায় সুভা। কিছু না, বাড়ি যাও। সুভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে, আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে। সুভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনে ঘাসে শুয়ে পড়ে। তামিমকে ঘাসের ওপর শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরাও এসে চারপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে। ওই প্রেম করে যে সেই জানে। কি জাদু করলি সুভারে। তামিম খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয়া নয়া প্রেমে এমনই হয়। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, এই শালারে চুবা পানিতে। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যান্ডোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষরে এই রাইতের বেলা পানিতেও ফেলাইয়া দেয়। সাকিব আবারও নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ট্রেনে চুবামো শালা। ভাই আমরা ওরে ধরতাছি। বাকি 4 জন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। ভাবির কসম ভাই, আমারে মাফ করে দেন। সুভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে। শালা বহুত পশ্চাৎ আসুস তুই। এভাবেই তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবতে থাকে। তামিম নিজের থেকেও বেশি তার এই 5 জন সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্য এই আরশিনগর বা পুরো দেশে তামিমের সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনও জন্মই নেয়নি। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া আর কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আমি আপনাকে তামিম? সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস। ভালোবাসা হয় মন থেকে, কিন্তু যেই ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে আরশিনগরের 2টো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক, সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয়, তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশিনগরের যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয়, কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথাই আছে, যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টি ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়।
আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার সেই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল শোভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা শোভা সেই দিন শুনে যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে, সেই মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও চলে, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরে পড়ে একজন, কিন্তু সে আসল অপরাধী নয়, সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আর সেই নগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলের রয়েছে, তাই যখনই নিউজে কোনো খবর আসতো তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেই দিনও সুভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরও বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করতো যেন তামিমের সাথে তার দেখা না হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তামিমের সাথে সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভাকে ভেতরে নিয়ে আসে। সুভা ভেতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়, তার সতীত্ব আছে কি না সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমেই বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যেই মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভা চুপচাপ নিজের রুমে চলে যায়। শুভর মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ? যা বলছে তাই করো। পরশুদিন শুভাকে চিটাগাং নিয়ে যে কি? পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাতকে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীট পতঙ্গের মতো লাগছে তার কাছে, কিন্তু কি করার, আজকে সে যে নিরুপায়। সুভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে সুভার চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুঁচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে, সেটার আজ সুভা বাড়িতে প্রবেশ করতেই পেরেছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ এমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাত পরি তো তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করেও করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম আর তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে, কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না সুভা। তামিম? সুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি শুক্রবারই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দেব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাটকাট কথায় সুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল, কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবা রাতপুরি? সুভা মাথা নেড়ে না
তামিমও আর শোভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে তিনজন লেডি ডাক্তারকে শোভাদের বাসায় পাঠাতে বলে আর নিজেই শোভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পরপর শোভার ছবি দেখা। শোভার মাঝে তামিম কী দেখেছে সেটাও ও জানে না, কিন্তু শোভাকে না পেলে তামিম সব কিছু শেষ করতেও 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিম বুঝে গেছে। রাত 10:45 তিনজন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে শোভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ শোভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। শোভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে শোভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে রুমে। শোভার মা বাবা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর অবধি কেঁপে ওঠে শোভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় শোভা তার বাবার দিকে, আর বাবাও শোভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি শুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। শোভার বাবার কথা শুনে শোভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলেই শোভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু শোভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনো দিনও পিছিয়ে দেবে না বিয়েটা। শোভা কী করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম আর একদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় শোভা। সরকার বাড়ি। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা, কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সবথেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানভীর সরকারের পেছনে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সব কিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এইবারও নিজের খাতেও খাওয়াচ্ছে তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পিছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়। তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বাজান, আমার গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। সেখানে নিজের সম্পর্কের কথা তো একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনেই ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায়, যাতে মাতাল কিন্তু তালে ঠিক। খুব কম সময়ে এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না, যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীনভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে নিজের জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দু মাত্র কষ্ট লাগে না, সেই মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সব সময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে, কিন্তু যেদিন সে সুভার গালে চড় মারে সেদিন নিজেই নিজের হাত কাঁচে বাড়ি মেরে কেটে ফেলে।
তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু শুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে, কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সব সময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে ওঠে তামিম। আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে, সেটা দেখার জন্যই তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে, এবং তারা নিজেদের মধ্যে থেকে এক একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে, কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনা শেষ নেই। এর মাঝেও তামিমের একটি খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার্ড চালাকিতে অন্য কাউকে দিবে কিনা, এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়। যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য। সব কিছু যেন তানভীর সরকারের পক্ষে হয়, সেটা নিয়েই তামিমের লীল চক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকেই সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। তাহলে চলেন বের হই, নাস্তা পার্টি অফিসে করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায়, এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পিছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30 সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করেন এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মুখলেশ বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেটে ভরায়, তাহলে দেশ কিভাবে চলবে? মুখলেশ বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তানভীর, সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেটে ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন জোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিমের দাঁড়ানোর সাথে সাথে মুখলেশ সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথায় হতো, এতক্ষণে মুখলেশ বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। কার প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মুখলেশ বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা, এবং রাজস্ব করের প্রতির হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডার বেগমপাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের জচ্চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, অর্থ তারা তাকে সমর্থন করেছে এবং একমত। অপরদিকে মুখলেশ বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকারের সকল সম্পত্তির হিসাব সে দিতে পারবে,
কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসাবই দিতে পারবে না, সেখানে সম্পত্তির হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মুখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি, এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালির ধ্বনিতে মতরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তারই সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর নিজের মল নিজে খাওয়া একই কথা। আই অবজেক্ট মাননীয় স্পিকার। যদি তামিম সরকার এর কোনো প্রমাণ দেখাতে না পারে তার এমপি পদ বাতিল করা হবে। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মুখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও করে তামিম। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো কোনো খোঁজও নেয়নি সে, কিন্তু হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারুতে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম ওঠে, তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে। সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুভার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আরশিনগরের ছোট্ট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকা দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেক দিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেই দিকে বিকেলবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্যে করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ায় রাগান্বিত হয়ে সামনে তাকাতেই সুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয় থাকে, আজকে না জানি কী হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে। সেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগোতে দেখে সুভা উঠে পেছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে, এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পোড়া জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছে না এটাই অনেক। প্লিজ মাফ করে দিন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাফ বলতে কোনো শব্দ নাই সুভা। দোষ করছিস, শাস্তি পাইতে হইব এবার। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয় আরও বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই সুভার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ।
আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং শোভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই শোভা একটু একটু করে চোখ খোলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় শোভা? শোভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই শোভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন শোভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল তাহলে ঠিক, লোকেদের মতোই ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাত ও ঠিক রাখে, আবার ভর সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুভা মুখ গোমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগেই সুভা খুব শক্তভাবে তামিমের দিকে। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাত সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর শোভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হয়েছো তাতে এই অবস্থা, বউ হলে কেমনে সামলাবা আমাকে? আমার ইচ্ছে বিরোধীতে বিয়ে করবেন তামিম? সুভার কথা তামিমের কান অবধি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবারও জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটাই শক্ত যে যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফেরে। বাড়ি যাও শোভা। তামিম তার লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া ওড়াতে থাকে। মাহির, জি ভাই। ব্যবস্থা কর। ওকে ভাই। সুভা বাড়ি আসতেই তার মা বাবা হাজারটি প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এইসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমনকি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের ভারিতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রী হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদ হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলাই বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সব থেকে বেশি দোষী সে নিজেই। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা। সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটি বলেই আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরে বসেই থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তামিমের এই বেপরোয়া চলাফেরা, দাপটের সাথে ওঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটি মেয়েকে পছন্দ করে জেনে তার রাগে সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30। সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্তিত্ব খুঁজে যেতেই সুভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতে আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন! সুভা, জলদি বের হও।
সুভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টা দিকে তাকিয়ে থাকে। সুভা পেছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্র তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মঈনুদ্দিন শিকদারের বড় মেয়ে সুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে সুন্দর মতো আবারও হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং ঘৃণার সৃষ্টি হলো সুভার মনে। সাকিব ভাই, উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরও গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভাকে কাছে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। মুসলমানদের এক কথা, নিজ ইচ্ছায় সজ্ঞানে আমাকে বিয়ে করতে রাজি হইছ, পরে আবার বইল না যে আমি জোর করছি। তামিমের কথা শুনে সুভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু পেরে বসে। নিজ ইচ্ছায় নিজ আগ্রহে সজ্ঞানে বিয়ে করবো আমাকে? সুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাও দাও করে, আর মাঝে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার 2 গাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না সুভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়ি ঘরগুলো পড়ছে তামিম। আমার মন আরো বেশি পড়ছে সুভা, সেদিকে ধ্যান দাও। তামিমের এমন ভাবহীন কথায় সুভার মুখ আরও শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না, আর না আকাশে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দেখা দিয়েছিল। তাহলে সুভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা, যেখানে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমেরিকাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এইসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে? তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না, এটা বলা বাহুল্য। যেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা আর সাদাকে কালো বলতেও পারে। টাকা জিনিসই এমন, টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরও বেশি বিক্রি হয়। সুভা হাঁ মেলে আকাশের পানে তাকিয়ে থাকে, আর তামিম সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হওয়ায় কিছুক্ষণ পানিতে ভিজতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে 1 নম্বরে রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও 1 নজরেই ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রাখছিল
যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেই দিন থেকে এই অবধি তামিমের পাগলামও আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা 2 কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভার পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোম্যান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরে বেশিরভাগ মানুষ দেখলো তামিমের এমন অপ্রকাশিত দিক, কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ সুভার মনে আরও ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এইভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে আর তার বাবা মার সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি অঘোষিত ছুটি থাকবে। সবাই আইসেন, না আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। কথাটি বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবারও পিছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাতপুরি। হঠাৎ তামিমের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায়। না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনের সংশয় নিয়ে পিছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা করবা না, তাহলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলায় রাখবা। আসতে যেতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। সুভাও দাঁড়ায় না, বাইরে কে কী বললো সেদিকে কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এত দিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার রিংটার দিকে তাকায়। তাতে ভিতরে খোদাই করে সূক্ষ্ম হাতে এসটি লেখা, মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভাকে ভিতরে আসতে দেখে তার বাবা মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভিতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি 2 চোখে সহ্য হয়নি, তাই ভিতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়ে ভিতরে পা বাড়ায়। সুভা ভিতরে আসতেই তার বাবা ভিতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। শোভা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। উপরে যে তোর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার উপরে ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও যে তাকে খুঁজতে যে ন্যানো সেকেন্ডও সময় লাগবে তামিমের, সেটাও তো সুভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, সুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চয়, এটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যে নাগিন ডান্স করব? ওটা আমরাই করুম ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সেটে গায়ে লিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হাঁ হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলেই তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্যই নেই।
ভাই একটা কথা কই, বল মাহির। হিরোরা হিরোইনকে চুম্মা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো কিং সুগার তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম করা হলো না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? ওই তোর বুক ধকাস ধকাস করতেছে। না রে শালার ভাই, বোম ফুটতাছে। তামিম সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের শাদি মুবারকের বদলে আমগো 40 খাইতে লোকজন আইব। সাকিব বা, তোর মনে বোম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লাহ কইরা পইরা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মাহফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেয়ার চেষ্টা করলে কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধরা চর ঘুষে মারতে থাকে। আমার হয়েও দেশ আলারে। সামনে থাকা পেট মোটা রফিক সবাইকে আরও উস্কে দেয়। শালা, আমাগো আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোগরে নিয়েই তো পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তামিমের জানা ছিল না। হালা বেইমানি, একা একাই প্রেমে বললি। তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায়। আর শুকনো ঢোক গেলে তামিম ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলে গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে। পালারে চালার ভাইরা দাঁড়া আজকে। সকলে যে যার মতো দৌড় লাগায়, আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতেই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো শোভার চোখেও পড়ে। বারান্দায় থেকে সেও দেখে সব, কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই শোভার চিন্তা। শোভার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকেও উড়িয়ে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। শোভা মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত দুটোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছুই হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। শোভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আরশি নগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে শোভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলত, কারণ লোকমুখে শোনা আছে তামিমের বাপের কথা। শোভা কখনো ভাবেনি তার ভয়ই তার কাল হবে। সেই 26 মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। শোভা এখনও চিন্তা করে যদি 26শে মার্চ সে কলেজে প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার জীবনটাও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতে দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না।
তাও আবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার উপরে ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি খুশি তার বাবা মার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।